গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে সোমবার, বিকেল এখন 4:30 বাজতে যায়। আজকে আমি আমার বাপের বাড়ি থেকেই ব্লগটা শুরু করছি, কারণ সকালবেলা চলে এসেছিলাম মায়ের বাড়িতে। তিশান এত মাথা খারাপ করছে যে কি বলবো, জানেন, রান্না বান্না সব করলাম, তারপরেও মানে দুপুরে খাওয়াটার ওখানে হলো না। আমার মনে হয় চালটা বোধহয় এখানেই বাঁধা ছিল, তো সেই কারণেই চলে আসলাম। আর আগামীকালকে বিশ্বকর্মা পুজো, তো তিশান তো ঘুড়ি ওড়াবে, মানে সকাল থেকে মানে মাথা খারাপ করছে, মা আমাকে মামার বাড়ি নিয়ে চলো। আমার ছাদ আছে, কিন্তু ওই চারতলায় উঠতে উঠতে না, ওরে বাবারে, আমার বাতের ব্যথা ধরে যাবে জানেন তো। আর ওকে তো একবার নিয়ে গেলে হবে না, ও ওঠা নামা করবে। তারপরে কি বলুন তো, ওই একদিন তো গেলে হবে না, একদিন যেই নিয়ে যাব না, আবার এক সপ্তাহ গেলে বলবো মা আমাকে আবার একবার নিয়ে চলো। আর চারতলায় ঘুড়ি ওড়ানো মানে বুঝতেই পারছেন, ও যতক্ষণ ঘুড়ি ওড়াবে আমাকে ঠিক ওখানেই 6টার দিক করে বাড়ি চলে যাবো, কারণ তন্ময় আসবে, চা করে দেবো, মুড়ি মাখবো। আর এমনিও আমার বাড়িতে কাজও আছে, রাতে রান্না বান্না সেরকম কিছু নেই। কিন্তু কি বলুন তো, ওই ঘর ছেড়ে না কোথাও দেখবেন বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না। ওই হাফ বেলায় একমাত্র ঠিক আছে আমাদের মতো সংসারী মানুষকে। আর দেখুন, চারপাশটা বৃষ্টি হয়েছিল, কি সুন্দর দেখতে লাগছে। এমনি আমাদের চারপাশে না ছাদে প্রচুর লোকজন থাকে, কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে না, তাই কেউ নেই। আর এদিকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, এই দেখুন, দেখছেন ঘুড়ি ওড়াবার ছিঁড়ি, দেখছেন মানে অর্ধেক ঘুড়ি। ওই চারপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন না, ওই নারকোল গাছগুলো, তার মধ্যে যে কত ঘুড়ি মানে আটকে আছে, এদের দুজনের খালি, আর কিন্তু কারণ নয়। আর দেখুন চারপাশে পুরো গাছ। আর আপনাদের আমি একটা জিনিস দেখাই, এই যে আপনাদের বাড়িটা দেখাচ্ছি না, ওই যে ব্লু রঙের ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, তো ওইখানে তন্ময় কাজ করে। ওর পাশে আরেকটা বিল্ডিং আছে 3 তলা, ওটা হচ্ছে মালিকের বাড়ি, আর এটা হচ্ছে কারখানা। তো আপনাদের মনে হয় বলেছিলাম, আমরা মেয়েরা যে লেগিংস পরি না, লেগিংসের যে গার্ডার হয়, তো ওই কারখানাটা হচ্ছে, ওই গার্ডারটা তৈরি হয় কারখানাতে। তো তন্ময় ওখানেই গাড়ি চালায়। আর এই দেখুন, এই দিক দিয়ে গেলে 5 মিনিট খুব জোর ওইখানে মানে যেতে সময় লাগে। তো পাশাপাশি দুখানা বিল্ডিং 3 তলা করে, তো একটা হচ্ছে নিজস্ব বাড়ি মালিকের, আর একটাতে ওদের কারখানা। তো চলুন, এই পাশে দেখছেন আকাশি কালারের যে ট্যাঙ্কিটা দেখাচ্ছি, এটা হচ্ছে ওর মালিকের বাড়ি। আর যেটা তোমার ব্লু রঙের দেখালাম, ওটা হচ্ছে কারখানা, ওইখানেই ও কাজে যায়। তো চলুন দেখিয়ে দিলাম তন্ময় কোথায় কাজ করে। আর দেখুন, আমার এই ফোন থেকে জুমটা কিন্তু ভালোই দেখানো যাচ্ছে, তাই জন্যই দেখাতে পারলাম, না হলে হতো না। তো হয়ে গেছে, চলুন এবার নিচে যাই, বাড়ি যাব। 6টার দিক করে বাড়ি চলে যাবো জানেন তো, কারণ তন্ময় ফোন করবে, চা খাবে না। আর দেখুন, এখানে জেঠিমা কাকিমাদের বাড়িতে কত গাছ লাগিয়েছে দেখেছেন। ছাদ এখন থাকলেই মোটামুটি গাছ লাগাতেই হবে। তো চলুন এবার নিচে যাই, বাড়ি যাব বললাম তো, তন্ময় চলে আসবে। আর জানেন তো, এত গাছ দেখে না আমারও খুব গাছ লাগাতে ইচ্ছা হয়, কিন্তু ওই যে জায়গা নেই, তো ওই জন্যই মনে হয় ইচ্ছাটা বেশি হয়। এখন বাজে 6:30, বাড়ি চলে এসেছি। এসেই আগে খাবার দাবারগুলোকে না ফ্রিজে তুলছি, কারণ সকালবেলা রান্না হয়েছিল তো একদম নষ্ট হয়ে যাবে এরপর যদি দেরি করি। আর এখানে আসার সময় একটা চপ আর একটু আলুর পকোড়া এনেছিলাম। তন্ময়কে মুড়ি মেখে দিলাম, আমাদের দুজনের 2 কাপ চা করে নিয়েছি। আর তন্ময়ের দেখেছেন চায়ের পরিমাণটা কতটা, আজকে বেশি করে চা খাবে বলেছে। আর এই দেখুন, শখের আচার শেষ হয়ে গেছে, বলছে সুপ্রিয়া একটা আচার পেলে নিয়ে এসো না, এরকম আজকে মেলা তো উঠে গেছে, কোথা থেকে আচার পাবো। তো চলুন এখন দুজনে 2 কাপ চা খাই। আর আজকে রান্না বান্না কিচ্ছু হবে না, সমস্ত দেখলেন তো একদম ধরাই আছে, শুধু রাত্রিবেলা গরম করতে হবে। বাজে এখন রাত্রি 9:30, সমস্ত খাবার দাবার বার করেছি মোটামুটি 9টার দিক করে। তো এখানে ভাত আছে, এই হলো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর এখানে ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, আর এখানে হলো ঝিঙে আলু পোস্ত। আর তন্ময়ের জন্য একটু ডাল পুরি আনিয়েছি মাকে দিয়ে, ও আবার ভাত খাবে না বলছে। তো চলুন এবারে রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর সব থেকে বড় কথা, এখন দাঁড়ান, খাবার গরম করতে হবে, কখন ধরে দাঁড়ান বাবা, ও তো এবারে মানে কোমর ব্যথা হয়ে যাবে। চলুন খাওয়া দাওয়া করে ফিরে আসছি আবার কাল সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো নেক্সট ডে, মানে মঙ্গলবার সকালবেলা, আজকে বিশ্বকর্মা পুজো, তবে ব্লগটা 2 দিন পর যাচ্ছে। তো এখানে চা বসিয়ে দিয়েছি। আজকে সব থেকে মানে ভালো খবর হচ্ছে, সকাল থেকে ওয়েদারটা খুব ভালো, ঝলমলে রোদ উঠেছে, ভালোই লাগছে জানেন তো। আর বাচ্চা কাচ্চারা ঘুড়ি ওড়াবে, আজকের দিনে যদি মেঘলা হয়ে থাকে ভালো লাগে, আর আমাদেরও ভালো লাগছে, কারণ এবার মনে হচ্ছে যে হ্যাঁ দুর্গাপুজো এসেছে। আর আজকে আমিও দুধ চা খাবো, চায়ের রঙটা দেখছেন দুর্দান্ত হয়েছে একদম। তো আমি দুধ চা খাবো, কিন্তু গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি একটা। আপনারা ভাববেন বাবা চা খাওয়ার কি নেশা, গ্যাসের ওষুধ খেয়ে দুধ চা খাচ্ছে। আর এই যে এখানে আপনাদের ওয়েদারটা একটু দেখিয়ে দিলাম, চায়ের রঙটা দেখছেন কি সুন্দর হয়েছে না, কতবার বললাম কি জানি। তো চলুন, আর আজকে ভালো খবর তো দিলাম, খারাপ খবর হচ্ছে তন্ময়ের না আজকে কারখানায় ফিস্ট হবে না।
তো আমি ভেবেছিলাম সকাল সকালও বেরিয়ে যাবে, কিন্তু ও বাবা আমাকে সকালবেলা উঠে বলছে রাঁধুনি পাওয়া যায়নি। তো আমি বলছি তুমিই তো রাঁধুনিগিরি করতে পারতে, মাংসর মধ্যে এমন ঝাল দিতে যে কেউ আর খেতে পারতো না, তুমিই করার সময় তো একদম ছাপা করে দিতে। তো এই নিয়ে দুজনে মিলে হাসাহাসি হচ্ছিল। তো বসে পড়েছে সকাল সকাল গেম খেলতে। আর আমি যদি জানতাম না যে আজকে ও থাকবে, একটু মাংস আনতাম, কিন্তু দূর আমার আর যেতে ভালোই লাগছে। আর আপনাদের ভয়েসের হয়তো একটু প্রবলেম হতে পারে, মানে একটু আগে পিছু হয়ে যাচ্ছে। আমি একটা নতুন অ্যাপ দিয়ে এখন আমি এডিটিং করছি, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে, একটুখানি মানে মানিয়ে নিন, কিছু মনে করবেন না। তো সেই জন্য গতকালকে ব্লগ দিতে পারিনি আমি। চা খাওয়া হয়ে গেছে, এই যে আমাদের কাঠগোলা থেকে চলে এসেছে একটা মিষ্টির বাক্স, লাড্ডুর বাক্স। এই লাড্ডুগুলো খেতে যা সুন্দর লাগে না, কি বলবো। আমি দুটো খাবো, তন্ময় দুটো খাবে, মায়ের একটা, তিশানের একটা। আর আমি দুখানা খাবো কি না ঠিক নেই, কারণ সকাল থেকে না পেটটা দেখছি একটু ভুটভাট করছে। আর এই যে সকালবেলা মাকে দিয়ে ফুল আনিয়েছি, কারণ বিশ্বকর্মা পুজো, একটু ঠাকুরকে ফুলমালা দেবো। ঘরের কাজ এখনও কিচ্ছু হয়নি, মোটামুটি 9টা বাজতে যায়। বাসি ঘরদোর সবই পড়ে আছে, এই তো 1 নাগাড়ে শুরু করব, আর 1 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে। আর ওয়েদারটা এত ভালো, আর সবথেকে বড় কথা সকালবেলা উঠেই না ওই কাঁসর ঘন্টার আওয়াজ হচ্ছে, জানেন তো। আমাদের এখানে সব দোকানগুলোতে পুজো হচ্ছে, আর ভোর থেকেই তো কাঠগোলায় পুজো শুরু হয়ে গেছে। তো এখন বাজে মোটামুটি 11টা হবে হয়তো, আন্দাজে বললাম। ঘরটা ঝাঁট দেওয়া মোছা সব হয়ে গেছে। মনটা খারাপ, বললাম না বাড়ি যেতে পারছি না, তো ওই জন্য। তবে ওকে রান্নাবান্না করে দিয়ে গেলে যেতে পারতাম, কিন্তু ও একা থাকবে, বেচারি মানুষ, বলুন না। আর এরকম ঘরে দেখবেন একা একা থাকতে কারোরই ভালো লাগে না। আমরা মেয়েরা আমাদের থেকে একটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু ওরা বেটা ছেলে মানুষ, তো ওদের একা থাকতে ভালো লাগে না। আর এমনিও আমি বাড়ি চলে গেলেই না তন্ময় 50 বার ফোন করবে, কখন আসবে কখন আসবে, এরকম করবে। তো চলুন ব্রেকফাস্ট আজকে ওই যে দেখছেন কি নিয়েছি, বাবা জলমুড়ি খাবো আজকে। জলমুড়ি, বললাম না পেটটা ভুটভাট করছে। তো চলুন একটুখানি মুড়িটা বসে খাই, তারপরে স্নান করতে যাবো। কাচাকুচি না, মানে ওই বাসি জামা কাপড় ধোয়া হয়ে গেছে, আর বাইরে যা রোদ উঠেছে 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। আজকে যা রোদ ছিল না, ঘরদোর পরিষ্কার করলে ভালো হতো, কিন্তু ওই যে তন্ময় বসে আছে না, ও থাকলে কিচ্ছু করা যায় না, জানেন তো। আর এই যে আমার প্রিয় কার্টুন হচ্ছে গোপাল ভাঁড়। তো চলুন গোপাল ভাঁড়টা দেখতে দেখতে মুড়িটা খাই। আর সকাল থেকে না পেটটা একটু গন্ডগোল করছে, মানে দুধ চাটা খাওয়া উচিত হয় না। দুধ চাটা খাওয়ার আগে যদি বুঝতাম তাহলে হয়তো খেতাম না, কিন্তু ওই দুধ চাটা খেয়েই মনে হয় গন্ডগোলটা পাকিয়েছে। আর একটু আগে মুদিখানা দোকানে গেছিলাম, মুড়ি ছিল না জানেন তো, মুড়ি ডিম এগুলো আনতে গেছিলাম। আর তিশান থাকলে আমাকে এরকম টুকটাক দোকানগুলো করে দেয়, তারপরে একটু ঠাকুরকে জল দিয়ে দেয়, তারপরে তোমার একটু মাংস এনে দিত, কিন্তু সে তো আর হবে না। তো চলুন এখন স্নান করে চলে এসেছি, এবারে পুজো দিয়ে দিচ্ছি। আজকে ফুল দেখছি কমই দিয়েছে, আর জবার মালাটা পুরো শুকিয়ে দড়ি হয়ে গেছে একদম। চলুন পুজো দিয়ে তারপরে রান্না বসাবো। রান্না বলতে একটু ডিমের ঝোল আর ভাত করব ভেবেছিলাম, কিন্তু এখন না ভাবছি কি যে অত কিছু করার দরকার নেই, কারণ মশলাও নেই জানেন তো, ওই আদা রসুন পেস্ট করতে হবে। তো সেই কারণে ডিম ভাজা, আলু সেদ্ধ, ডাল করব। ডালও করতে হবে না, ফ্রিজে আছে। তন্ময়কে জিজ্ঞেস করলাম, বলছে প্রথমে বললে মাংস হবে, তারপরে বললে ডিমের ঝোল ভাত হবে, এখন আবার বলছো আলু সেদ্ধ ডাল হবে। যাই হোক চলুন খাওয়া দাওয়া করে একটু ঘুমাই, শরীর তো ভালো লাগছে না, তারপরে ফিরে আসছি আবার সন্ধেবেলা। গুড ইভিনিং। সন্ধ্যে এখন 6:30 বাজে, শুয়েছিলাম, এই একটু আগে উঠলাম। তিশানকে ফোন করলাম কখন আসবে, মা বলছে তোর ছেলে ছাদ থেকে নামতেই চাইছে না। আর আজকে যেহেতু রোদ উঠেছে না, 6:30 অবধি এখনও আলো আছে। বাইরে জামা কাপড়গুলো মোটামুটি দেখছি শুকিয়েই গেছে, কিন্তু খানিকটা মানে স্যাঁত করছে, তাই এখানে একটু মিলে দিয়েছি। আর বিছানাটাকেও ঝাড়লাম, মানে ঘরটরগুলো একটু পরিষ্কার করেছি। আর এই নাইটিগুলো শুকিয়ে গেছে, 3-4খানা নাইটি ছিল, বাবা সকালবেলা রোদ দেখে না তাড়াতাড়ি করে জামা কাপড়গুলোকে আগে রোদে দিলাম। আর এখানে সন্ধে দেওয়া হয়ে গেছে, এইবারে চা করব। আর এই যে এখানে যে তোমার আচারের কৌটোটা ছিল, ভালো করে মেজে ঘষে রেখেছি, এটা না মাকে দেব। আমার মা আবার কোনো কৌটা কাউটি ফেলতে মানা করে, বলে আমার জন্য রেখে দিবি, আমি নিয়ে যাব। আর এই দেখুন বিকেলবেলা উঠে একটা সবথেকে বড় কাজ করেছি, সেটা হচ্ছে ময়দা মেখেছি। দুপুরবেলা বাবা আলু সেদ্ধ ডাল ভাত খেয়েছি, রাত্রিরে একটু ভালো মন্দ না হলে হয় বলেন তো। তো ওই জন্য একটু লুচি করব ভাবছি আজকে লুচি করব, আর তার সাথে একটু কষা কষা আলুর দম। তো আমার জন্য এখানে লিকার চা করে নিচ্ছি, আর তন্ময়ের জন্য দুধ চা করবো। আমারটা আগে চাটা ঢেলে নিই, তারপরে ওরটা বসাবো। তো ভাবছি মায়েরটাও একেবারে করে নেবো, কিন্তু মায়ের তো মানে আসার কোনো ঠিক নেই জানেন তো। ওই 7টা 7:30টার সময় আসবে, কিন্তু চাটা করে রাখলে একটা ঝামেলা মিটে যায়। চলুন তন্ময়ের জন্য চা বসিয়ে দিই। এই যে সকালবেলা যে দুধটা রেখে দিয়েছিলাম,
সেই দুধটা দিয়ে এখন চা হবে। আর মনে হচ্ছে দুজনের একসাথে 2 কাপ চা হয়ে যাবে, যা দুধ আছে। আর মা আসুক দেখি, মা আবার বলছে কি রামতলা যাবে, কিন্তু সকাল থেকে মনটা ভালো নেই তো, তাই রামতলা যেতেও ইচ্ছা করছে না। আর ভিডিওতে সবসময় বললে না আপনারা রেগে যাবেন, এই মন ভালো নেই মন ভালো নেই করেই যাচ্ছে। আজকে মা দেরি করে আসলে না আমার সমস্ত কিছু দেরি হয়ে যাবে, কারণ দেখতেই তো পাচ্ছেন লুচি হবে, তার উপরে আলুর দম, আবার মশলা করা নেই। বাবা কত ঝামেলা দেখুন না। মশলা মনে হয় করা আছে, আমি ঠিক মনে পড়ছে না, ফ্রিজটা খুলে দেখতে হবে। কারণ রবিবারে আমার মনে হচ্ছে আমি অনেকটা আদা রসুন বেটেছিলাম, আমার না মাথায় থাকে না অনেক সময়। চলুন, তন্ময়কে চা দিয়ে দিয়েছি, আমিও 2টো বিস্কুট একটু মুড়ি নিলাম আর চা নেব এখন। এবারে বসে চাটা খাবো। এখন বাজে প্রায় 7টা 10, এই সবে মা আসলো জানেন, মাকে একটু চা করে দিয়েছি, এখন খাচ্ছে। আর তিশানকে একটু মুদিখানা দোকানে পাঠিয়েছি, আমার জন্য যায় না কিন্তু, মা টাকা দিয়েছে ওই চিপস টিপস এসব কিনতে গেছে। আর মাকে বলছি তাই যে তোমার এই শাড়িটা তোমাকে কে দিয়েছে? মা বলছে তুই তো গত বছর দিলি আমাকে, আমার মনে নেই জানেন তো। আর এখন আমি কি করি বলুন তো, পুজোর সময় না লোককে জিনিস কিনে দিই না, আমি টাকা ধরে দিয়ে দিই। তো মা বলছে তুই গত বছর টাকা দিলি না আমাকে আর বাবুকে, তো ওই তোর টাকা থেকে এই শাড়িটা কিনেছি। আমি বলছি বাবা বেশ সুন্দর আছে তো শাড়িটা, আর রঙটা কি সুন্দর দেখুন, হলুদে আর লালেতে, মানে যে কাউকে পরলে মানাবে। মায়ের গায়ের রঙটা একটু চাপা, তবুও দেখুন ভালোই লাগছে দেখতে। মা একটু রামতলায় যাবে, আমাকে বলছিল যাওয়ার জন্য ওই পেঁয়াজ আদা রসুন এইসব কিনবে, কিন্তু আমার এখন যাওয়ার সময়ও নেই, আর আমার একদম ভালোও লাগছে না। আমি কোথাও বেরোলে না এক মনে যাই জানেন তো, আমি ওই দোনো মনো করি না। সেই জন্য মাকে বললাম তুমি যাও বাবা, আমার আজকে ভালো লাগছে না। মাকে একটু পেঁয়াজ আনতে দিয়েছে, আমাদের এই সামনের দোকানগুলোতে না 70 টাকা করে পেঁয়াজ বিক্রি করছে, আর আমতলায় জানেন এক এক জায়গায় 45-50, মানে এর থেকে বেশি নয়। আর এই যে গরম গরম ফুলকো লুচি তৈরি হয়ে গেছে, অনেক দিন পর আমাদের বাড়িতে লুচি হলো। আমাদের খুব একটা লুচি হয় না, কিন্তু আজকে আমারও খুব লুচি খেতে ইচ্ছা হলো। আজকে কি বলুন তো, এমনি পেটটা সকাল থেকে তো ভুটভাট করছে, কিন্তু দুপুরবেলা ওই যে ওআরএস খেয়েছিলাম, তারপর দেখলাম একদম ঠিক হলো। মানে চা মুড়ি খাওয়ার পরে পেটও আর ব্যথা করে না, কিছুই না। তবে সন্ধেবেলা 4টে লুচি খেয়ে নেবো। মানে কি করব বলুন না, নিজের হাতে রান্না করি, খেতে ইচ্ছা করে না, দুটোও তো খেতে ইচ্ছা করবে। গরম গরম তিশানকে একটা দিলাম আর তন্ময়কে 2খানা দিলাম, ওরা খেলো। আর দেখুন মা কোথায় গেছে, আমার লুচি ভাজা শেষের দিকে, মা এখনও আসলো না। আর আজকে প্রত্যেকটা লুচি ফুলছে কেন বলুন তো, ময়দাটা অনেকক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। তন্ময় আবার বলছে ময়দাটা মেখে রেখে দাও, না হলে আবার লুচি শক্ত হবে। ওর সব দিকে নজর, গেম খেললে কি হবে, ওর চোখ আর কান না ওর চারদিকে ঘোরে ঠিক। মানে ওই ঘরে মায়ের সাথে আমি কি কথা বলি না বলি ও সব কিন্তু শুনতে পায় জানেন তো। আমি হয়তো ভাবি যে ওর হয়তো কানে যাচ্ছে না, কিন্তু পরে ঠিক ওই কথাগুলো আমাকে বলে, তোমার মা তো এইটা বলছিল। তো চলুন, এখানে লুচিগুলো ভাজা হয়ে গেলে এবারে আলুর দমটা করব। আর অল্প করে একটুখানি পেঁয়াজ আর টমেটো ঘষে নিয়েছি আলুর দম করব বলে। একটুখানি দেখছি টমেটো না ঘষে বা পেস্ট করে করলে দেখছি গ্রেভিটা বেশ সুন্দর হচ্ছে। সেই সন্ধ্যে থেকে শুরু করেছি, মায়ের সাথে 10-15 মিনিট মতো বসে একটু কথা বলছিলাম, তারপরে মাও বেরিয়ে গেল, বলল তুই রান্নাবান্না করবি। আর এই যে এখানে আর এক থালা লুচি ভেজে ভেজে না বেলে নিয়েছি। তো একজন বেলে দিলে একজন ভাজলে বেশ সুবিধা হয়, কিন্তু ওই যে একা ঘরে দুঃখের কাহিনী আর কারে কইব আমি বলুন তো। ওই যে একা থাকে সেই একমাত্র বুঝবে। লুচি তো বিশেষ করে একজন বেললো একজন ভাজলো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই যে আমিও তো স্পিড বাড়িয়ে দিয়েছি, দেখছেন কত তাড়াতাড়ি রান্না করছি। বাবা এটা করতে যে কতক্ষণ লেগেছে। তার থেকে বড় কথা, আজকে জানেন তো রোদ উঠেছিল তো, মারাত্মক পচা গরম লাগছিল। রোদ উঠলেও বন্ধুরা জ্বালা জানেন তো, আবার বৃষ্টি বৃষ্টি হলে মোটামুটি জ্বালা নেই, কারণ আমার ঘরে জল টল অত ঢোকেও না, আর অত প্রবলেমও নেই। কিন্তু ওই মানে যখন খুব ঝাপটা দেয় না, ওই দরজাটা দিয়ে প্রচুর জল ঢোকে। হয়ে গেছে এদিকে লুচি করা। মা এসেছিল এক ফাঁকে, মা নাকি পেঁয়াজ পায়নি, সারা দুনিয়া ঘুরছিল শাড়ির জন্য, শাড়ি কিনবে। তো মাকে এখনও টাকা পাকা দেওয়া হয়নি, মানে বাড়িতে এখনও কাউকে কিছু দিইনি, দেবো জানেন তো আর কয়েকটা দিন যাক। এই তো বিশ্বকর্মা পুজো হয়ে গেছে। আমার ছোটদার ছেলেটার জন্য একটা ঘড়ি অর্ডার দিয়েছি, ওর আবার ঘড়ির খুব শখ জানেন। আমার ছেলের হাতে ঘড়ি দেখে না, ওর গত বছর থেকে ওরকম একটা ঘড়ি কিনবে খুব শখ। তো সেই জন্য 2খানা ঘড়ি একসাথে অর্ডার দিয়েছি, একসাথে না মানে একটা দিয়েছি, দুটোই মিশোতেই দিয়েছি। মিশোতে দামটা একটু কম দেখাচ্ছে জানেন, সেই জন্য এইবারে মোটামুটি 4-5টা অর্ডার দিয়েছি জিনিসে, ওই মিশোতেই দিয়েছি। তার মধ্যে একটা কুর্তি না গ্রাউন্ড মতো একটা অর্ডার দিয়েছি, সেটা ফ্লিপকার্টে দিয়েছি। তো চলুন, এদিকে হয়ে গেছে আমার আলুগুলো সব ছাড়ানো, করার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেবো, দিয়ে তারপরে আলুটা একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে তারপরে মশলাটা দিয়ে দেবো। আলুর দম তো বুঝতেই তো পারছেন, হোম নমো করে রান্না হবে।
আর আমার ভিডিও এডিটে যদি কোনো প্রবলেম হয় বুঝতে, বা হয়তো ধরুন কোনোটায় হয়তো ভয়েস একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু কিছু মনে করবেন না। ওই নতুন অ্যাপে একটু এডিট করছি তো এখন কয়েকটা দিন একটু প্রবলেম হবে, তারপরে আস্তে আস্তে মোটামুটি শিখেই যাব। মানুষ পারে না কিন্তু এমন কিছু নেই কিন্তু, তাই না? খালি একটুখানি অভ্যাস করতে হবে, এই যা। রান্না বান্না সেরে নিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করব। আর প্রচণ্ড ঘেমে গেছি আজকে, জানেন, কারণ এই গত 2-3 দিন ধরে তো বেশ ঠান্ডা ঠান্ডা রান্না করছিলাম। আহারে, গ্যাস জ্বলছে, তবুও তো দেখছি ঘাম দিচ্ছে না, কিন্তু আজকে দেখছি ভালোই ঘাম দিচ্ছে, জানেন তো। তো চলুন, আলুটা দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা করলাম। এই দেখুন, দেখছেন, এই হলো সমস্যা, রান্না করতে করতে মশলা শেষ হয়ে যায়। দোষটা আমারই, যদি আগে দেখতাম তাহলে ঢেলে রাখতাম। আর ওই খাটের তলায় ঢুকে বালতি থেকে নিচ থেকে কোথায় কি আছে বার করো, এটাই একটা সব থেকে বিরক্তি, এছাড়া এমনি কোনো প্রবলেম নেই। তো আলুর দমটা হয়ে গেলে তারপরে একটুখানি গা মুখে জল দেবো, দিয়ে সব থেকে বড় কাজ একটা হয়ে গেছে, সেটা হলো লুচি। বাবা, যখন লুচি করছিলাম না, জানেন তো কি বলবো, ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে, মানে ধোঁয়াতে আর কি। আর তারপর তার উপরে কি তিশান আবার দরজাটাকে বন্ধ করে দিয়ে টিভি চালিয়ে দিয়ে শুয়ে আছে, মানে শিগগিরই তুই দরজা খোল আগে, মানে দম আটকে আমি আর তন্ময় মরে যাব। আর তন্ময় বারবার বলছে এত ধোঁয়া তো হওয়ার কথা নয়, নিশ্চয়ই দরজাটা বন্ধ। আর সত্যি তাই, জানেন, গিয়ে দেখি দরজাটা বন্ধ করে রেখে দিয়েছে। তো চলুন, এখানে আলুর দম কষানো মোটামুটি রেডি হয়ে গেছে। আর ওই স্টিলের খুন্তিটা দিয়ে না নাড়ছিলাম, দেখি আলুগুলো একটু কেটে কেটে যাচ্ছে। সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছি, তবে ঝালটা ঠিকঠাক বুঝে দিয়েছি, কারণ তিশান খেতে পারে না, জানেন তো। এই রবিবারই মনে হয় মাংসে এত ঝাল হয়ে গেছে, বেচারি জানেন মাংস খেতেই পারলো না। আর জল দিয়ে ধুয়ে কি আর মাংসর স্বাদ পাওয়া যায়? তো হয়ে গেছে, চলুন, অল্প করে একটু মিষ্টি দিয়ে দিয়েছি। আর তিশানকে দেখুন, এত মানে হুটোহুটি করেছে বাড়িতে, বেচারি পুরো ক্লান্ত, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। এখন ওকে ডাকবো, এখন না, এখন বাজে ওই 9:30 মতো, আধা ঘন্টা আমি একটু রেস্ট নিই, তারপরে ওকে ডাকবো, খাওয়া দাওয়া হবে, তারপরে শোবার। দেখুন, একটা সুইচ ভালো বার করে তাকে স্ক্রুড্রাইভার দিয়ে খুলে কি কাণ্ড। আমার শরীরে না আর একটুও ক্ষমতা নেই, মানে লুচি টুচি করে ঘাম দিয়ে একদম পুরো মানে কি অবস্থা। আর এই দেখুন, আমার জামা কাপড়ের অবস্থাটা আপনাদের একবার দেখাই, দেখুন কি অবস্থা দেখছেন। আর মনে হচ্ছে ইঁদুর হয়েছে, জানেন তো, কারণ খুটখাট খুটখাট আওয়াজ হচ্ছে। তন্ময় যদি গেঞ্জি পেঞ্জি কেটে দেয় না, হবে কোনো একচোট আমার সাথে, ওরে বাপরে। তো চলুন, এবারে খেতে বসবো। তিশানকে ডাকছি কিন্তু ও তো উঠছেই না, খাবে বলে তো আমার মনে হয় না। আর আমি আবার জানেন তো লুচি পরোটা খুব বেশি খেতে পারি না, লুচি মোটামুটি 3টে খুব জোর খাবো, তারপরেই আমার গা গোলায়। আর দেখুন থালাটা কিভাবে মেজেছে, আমি তাই দেখছি একটু যে কি লেগে আছে। তো চলুন, ওখানে মাকে আর তন্ময়কে দিয়ে দিয়েছি, কিন্তু তন্ময় তো এখন খাবে না, 11টা 11:30 করে খাবে। দাঁড়ান, ও উঠবে, তারপরে খাবার নিয়ে বসবে, তারপর সাইকেল তুলবে, গা ধোবে, কত রঙ্গ হবে এখন। তো চলুন, ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যদি ব্লগটা ভালো লাগে, আর লাইক করতে একদম ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে ব্লগ দেখছেন। তো চলুন, আজকের মতো সবাইকে টাটা।